জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমাবেশ আজ। এখান থেকেই দলটি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছে। দর্শক, সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সবুজ, এনসিপি সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? শুরু হবে কখন এই সমাবেশ, আর এখন কি চলছে সেখানে জানাবেন। লিনিয়া, আজ কিন্তু ঐতিহাসিক ৩ আগস্ট। এই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের কাছে এই দিনটি ছিল ৩৪ জুলাই। সেই ৩৪ জুলাইয়ের সময় কিন্তু স্বৈরাচার পতনের বা ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল ছাত্র জনতা, এবং সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু সেই এক দফা দাবিটি উত্থাপন করা হয়েছিল। যেই নেতারা এই আন্দোলন করেছিল সেই সময়, তাদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টি আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কর্মসূচি নিয়েছে। আমরা তাদের একজনের সাথে কথা বলবো যে আজকে এখানে আপনারা কি ধরনের কর্মসূচি করছেন, কি ধরনের প্রস্তুতি? দেখুন, আমি রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছি। এখন এখানে আসলে প্রস্তুতি ইতিমধ্যে মোটামুটি প্রায় সম্পূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। আর তাছাড়া বলতে পারি আসলে এই জায়গার যে মূল যে আমাদের যে ভীষণ ছিল, আমাদের যে বাংলাদেশের একটা যে প্রত্যয়, বাংলাদেশের সমস্ত মানুষের যে একটা প্রত্যয় ছিল যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ কেমন হবে। আর আজকের এই নতুন বাংলাদেশ গড়তে সেই ইশতেহারে এটাই প্রকাশ পাবে যে নতুন বাংলাদেশ তৈরি করতে কি কি দরকার, কি কি প্রয়োজন, ঠিক সেই জিনিসটা আজকের ইশতেহারে থাকবে। আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? কোথায় স্টেজ হবে, কি আয়োজন থাকবে? আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে স্টেজ আমরা করেছি ওইখানে, যেখানে দেখতেছেন পরিয়াম, ওখানে থেকেই নাহিদ ইসলাম বক্তব্য দিবে এই বাংলাদেশকে উত্তরণের উদ্দেশ্যে, এবং আজকের ইশতেহারের মাধ্যমে বাংলাদেশ এই ইশতেহারের মধ্যে পাবে যে নতুন বাংলাদেশ কীভাবে বৈষম্যহীন নাগরিকের অধিকার, ন্যায্য, সাম্য, মানবিক মর্যাদা রক্ষার যে একটি বাংলাদেশ তৈরি করা যায়, সেই বাংলাদেশ তৈরিতে আজকের এই ইশতেহার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এবং এই ইশতেহারের ফলেই আজকে ইশতেহারের প্রকাশের মাধ্যমে ইশতেহারে আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে অবশ্যই এই গণঅভ্যুত্থানের যারা আহত এবং শহীদ, তাদেরকে এখানে তাদের অবস্থান এবং তাদেরকে উদ্দেশ্য করেই সংস্কার, বিচার, নতুন সংবিধান এর আলোকেই আজকের ইশতেহার থাকবে। আর আমরা দেখতে পাচ্ছি ওইটাই স্টেজ হবে, এবং এখানে আমরা মেডিকেল বুথ রেখেছি, এই সাইডে আমরা কন্ট্রোল রুম রেখেছি, যাতে কোনো যদি অসুস্থ হয়ে পড়ে যারা আসবে এখানে। আর ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তিগুলো ছিল, আমার তো মনে হয় আজকে সমস্ত শক্তি এইখানে উপস্থিত হবে নতুন বাংলাদেশ গড়ার যে ইশতেহার নাহিদ ইসলামের কণ্ঠে এটা শোনার জন্য। কারণ কি, এক দফার ঘোষক নাহিদ ইসলাম ৩ তারিখে যখন ২০২৪ সালে এখান থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন, তখন কিন্তু ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়েছিল হাসিনা। আপনি যেমন শুনছিলেন, এখানকার নেতৃবৃন্দ যারা বলছেন এখানে স্টেজ সাজানো হচ্ছে, এবং মূল স্টেজটি থাকবে শহীদ মিনারের যে উপরের অংশ, সেই উপরের অংশে, এবং সেখান থেকে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম করা হয়েছে। সবুজ মাহমুদ, আপনি খবরাখবর রাখতে থাকুন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবারও বিস্তারিত জানবো। দর্শক, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমাবেশ আজ। আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী সবুজ মাহমুদের কাছ থেকে।